রাব্বুল আলামিন তুমি আল্লাহ মায়ার নজর করে রহমতের নজর দিয়া তাকাইয়া তাকাইয়া দেখো রে আল্লাহ। আল্লাহ বিশেষ করে আল্লাহ শবে বরাতের চাঁদে আল্লাহ তোমার কতগুলো বান্দা, তোমার কতগুলো বান্দি আমার সাথে রাত্র নিশে হয়ে যাচ্ছে রে আল্লাহ। জীবনের সমস্ত গুণাগুলি গাঁটুরি বেঁধে, জীবনের সমস্ত গুণাগুলি গাঁটুরি বেঁধে তোমার দরবারে এই মুহূর্তে আমরা তুললাম। জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল রে আল্লাহ। জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল রে আল্লাহ। জীবনের যত প্রকার গুনাহ করলাম, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, বুঝিয়া না বুঝিয়া, শিরিক বেদাত প্রকাশ্য গোপন যত প্রকার গুনাহ করছি রে আল্লাহ, আজকে দুয়ার সুইলা করে আমাদের জীবন জিন্দেগির গুনাহগুলি তুমি আল্লাহ মাফ করে দাও। একটু মনটার নরম করেন, দিলটার একটু নরম করেন। আমি চিন্তা করে দেখি তিন দল মানুষ নিয়ে এই মুহূর্তে আমরা হাত তুললাম। একদল মানুষের মা আছে, বাবা দুনিয়ার জমিনে নাই বাবা। আর একদল মানুষের বাবা মা নাই, মা নাই। আজকে মন এক কপাল পোড়া লইয়া আজকে ওলি আল্লাহর দরবারে আমার নানা হুজুর কেবলার দরবারে হাত তুললাম। যিনি সোনাকান্দর মরহুম পীর সাহেব হুজুর কেবলার দ্বিতীয় খলিফা শাহ সফি দিন মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির দরবারে হাত তুললাম। এমন কোন কপাল পোড়া আজকে আমার সাথে হাত তুলেছে রে আল্লাহ। কার জন্য মা নাই, কার জন্য বাবা দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ। আল্লাহ আমি চিন্তা করে দেখি আল্লাহ আমার সাথে আজকে যারা আমার সাথে হাত তুলেছে আল্লাহ বিশেষ করে আমার আম্মা জান হাত তুলেছে, আমার খালাম্মার আমার মামার হাত তুলেছে। চিন্তা করে দেখি কার জন্য দোয়া করাম। আমার আম্মা জানের দিয়ে আজকে আব্বা জান দুনিয়াতে নাই, আম্মা নাই, আব্বা নাই। আখাউড়ার জমিনে তো আশা বন্ধ হয়ে গেছে আল্লাহ বিশেষ করে আমার আব্বা জানের দিকে তাকাইয়া দেখি আমার দি দাদা নাই, আমার দি দাদি নাই। আল্লাহ জানি না আল্লাহ রে আল্লাহ, মায়ার নজরে মায়া, এই মায়া যেই মানুষগুলো এত মায়া করত, এত মহব্বত করত, জানি না আজকে কার মার কবরে, কার বাবার কবরে জাহান্নামের আযাব ধরা পড়া রইছে আল্লাহ। একটু আব্বা আমার চেহারা গুলো বাসাইয়া দুইটা চোখের পানি সাইরা মনটার নরম কইরা আমার সাথে বলেন আব্বা নাই রে, আম্মা নাই রে, সমস্যা একটু মায়া লাগায় কর না, আব্বা নাই রে, আম্মা নাই রে, সংসারে আল্লাহ দুঃখ বলবার জাগানা রে জগতে। স্মৃতির বাসায় আমার চেহারা বাসায় কর না, আব্বা আম্মা
না আব্বায়া আজার শুইছেন কবরে আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে আল্লাহ আল্লাহ এই মুহূর্তে যেখানে তুললাম গো আল্লাহ চিন্তা করে দেখি আমার মামা যান আল আমিন মামা আজকে 2 বছর হয়ে গেছে বিদায় হয়ে গেছে আমার হুমার আলাম্মা যখন বিদায় হয়ে গেল কথাটা শুই না অবাক হয়ে গেলাম আমি এই জন্য মায়া করে আমার মেয়ের নাম রাখছি হুমায়রা আল্লাহ দোয়া করি আমার হুমার আলাম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও আমার বড় আলাম্মা সালমা আলাম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমার লিপি আপা আল্লাহ মনের জন্য এইভাবে অনেকে দোয়া চাইছেন আল্লাহ আল্লাহ দোয়া করি যে কোনো একটা আতরসুলা করে আমাদের মধ্যে যারা আজকে অসুস্থ আছে আমার মাসুম আলাম্মা অসুস্থ আল্লাহ পূর্ণ শাফা দান করে দাও মাগো তোমার মতো লয় না কে হয় আমায় কোলে তুলি একটু মায়া লাগায় কর না মাগো তোমার মতো লয় না কে হয় আমায় কোলে তুলি আদর করে মুছে না কে আদর করে মুছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী মাগো তুমি আমার আগে যেও না গো মোরে মাগো তুমি আমার আগে যেও না গো মোরে আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মাগো তুমি আমার আগে যেও না গো মোরে আল্লাহ আমার আম্মা যেন সুস্থ আল্লাহ আমার খালাম্মারা অসুস্থ আমার মামা রুহুল আমিন মামা আল্লাহ অসুস্থ আল্লাহ আমার আব্বা যেন সুস্থ এইভাবে যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশের মানুষগুলো যারা সুস্থ আছে রে আল্লাহ আজকে দোয়ার উসিলা করে পূর্ণ শাফা দান করে দাও আল্লাহ যা কিছু বলতে পারলাম যা কিছু বলার বাকি আছে তুমি কবুল করছো মঞ্জুর করছো আশাই প্রত্যাশায় আত্মহত্যি আল্লাহ জানি না কোন মার মনে কোন দুঃখ কোন বোনের মনে কোন আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার সাথে হাত বাড়াইছে জানি না আল্লাহ যে কোনো একটা আত্রশীলা করে মাফ করে দাও মরে যাওয়ার দুঃখ নাই যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে ওই মাসটারা কি রমজান মাস বারটারা কি শুক্রবার ওই মাস ওই বার রাখিয়া যার যার পীর মুর্শিদকে সামনে রাখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারক দেখাইয়া ইমানি তালকিন ইমানি কালমা শরীফ পড়ায় দিন কালমে তাইয়্যিবা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে আজকের এই মাহফিলটা এমন একটি মাহফিল সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের দ্বিতীয় খলিফা শাহ সফিউদ্দিন মুহম্মদ রহমতুল্লাহ আলাইহির স্মরণে 69তম কততম 69তম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি
পীরে কামিল মুর্শিদে মুকাম্মেল আল্লামা আলহাজ কারি সৈয়দ আবুল কাশেম নুরি মাদ্দাজিলুল আলিম। আলোচনা করেছেন আল্লামা শাহ সুফি কামরুজ্জামান বুলবুলি সাহেব, হযরত মাওলানা সৈয়দ মুস্তাফিজুর রহমান নুমান পীর সাহেব, মাওলানা পীরজাদা সৈয়দ মঈনুদ্দিন নুরি সাহেব, বিশেষ মেহমান জনাব রুহুল আমিন মুহুরী সাহেব, আহ্বানে পীরজাদা রুহুল আমিন সাহেব সহ আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, গাউস প্রেমিক, ইমাম হাসাইনি প্রেমিক, ইমাম হুসাইনি প্রেমিক, আমার সুন্নি ইমানদার বাবারা, ভাইরা, বন্ধুরা, পর্দানিশীন আমার মা বোনেরা, সকলের খেদমতে অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বাবার জন্য দোয়া করছি, কষ্ট লাগছে? মা বাবার জন্য দোয়া করার দরকার আছে কি নাই? আমি বহু দূর থেকে, প্রায় সিলেট থেকে এই মুহূর্তে আসছি আপনাদের জন্য দোয়া করার জন্য, আমিও দোয়া চাওয়ার জন্য। আপনারা অবশ্যই জানেন, আপনারা অনেকে অবগত আছেন, এই দরবারে যিনি মহান মুর্শিদ কেবলা ছিলেন আমার নানা হুজুর কেবলা, ওনার নাতি আমি, আমার বাড়ি রানীখার পীর সাহেব হুজুর কেবলার দ্বিতীয় সন্তান। আপনারা অবশ্যই অবগত আছেন, আজকে 69তম আজকের এই মাহফিল। আজকে নানা যান তখন দুনিয়াতে জাহিরি দৃষ্টিতে ছিলেন, হাজার হাজার মানুষ, মুরব্বীরা বুঝতে পারবেন, জানতে পারবেন। আজকে যুব সমাজ, তোমরা হয়তো ওই কালটা দেখো নাই, হাজার হাজার মানুষ এই মাহফিলের মধ্যে এসেছেন, কথা কোনা ঠিক কিনা? এমন জীবন বাবারে তোমাদের আসবে, আমাদের আসবে। এই জন্য কবি বললেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। তুমি আজকে অনেক বীর ফালোয়ানগিরি মনে করছো, অনেক বড় বড় বীর ফালোয়ানগিরি মনে করছো, কোটি কোটি টাকার মালিক মনে করছো। তোমার মতন কত কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক আমার আল্লাহ ল্যাংড়া মশা দিয়া দুনিয়া থেকে বিদায় করে লেছে, কথা না ঠিক কিনা? হাজারো হাজার কোটি টাকার মালিক, সম্পত্তির মালিক, তাহলে কি নিয়ে বাহাদুরি করবা? কিসের বড়াই, কিসের অহংকার? এমন একটা মাহফিলে আসছি, এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহর কাছে বলুন, আল্লাহ এই মাহফিলকে উসিলা করে আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও, মা বাবার গুনাহগুলি মাফ করে দাও। আমার আল্লাহর কাছে যদি চাওয়ার মতন চাইতে পারি, আমার আল্লাহর কাছে চাওয়ার মতন যদি চাইতে পারি, বলার মতন যদি বলতে পারি, কোয়ার মতন যদি কইতে পারি, আমার আল্লাহ মাফ করতে পারি কি পারে না? আওয়াজ করতে হবে, পারি কি পারে না? আমার আল্লাহ কি আছে না নাই? বান্দা বান্দিকে অবশ্যই মাফ করে আল্লাহকে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তুই আমার কাছে সাহায্য চা, চাওয়ার মতন চা, যদি চাওয়ার মতন চাইতে পারোস আমি আল্লাহ দেওয়ার মতন দিতে পারি, কথা বলেন ঠিক কিনা? এজন্য তোমার মতন কত যুবক পৃথিবীর মধ্যে ছিল, এসেছেন, আসবেন, তোমার মতো কত যুবক বীর ফালোয়ান, কত বড়ি স্মার্ট বড়ি আজকে রোড অ্যাক্সিডেন্টে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, জ্বরে, বিভিন্ন অসুবিধায়, বিভিন্ন চিকিৎসার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কথা না ঠিক কিনা? আজকের মাহফিলটা সাধারণত মাহফিল মনে করলে হবে না, আজকে 69তম আজকের মাহফিল। 69 বছর আগে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবার একটু চিন্তা করে দেখো, 69 বছর আগে যারা মাহফিলে ছিল আজকে তারা দুনিয়াতে, জোরে বললাম দুনিয়াতে। আমার মামার আল আমিন মামা এই মাহফিলটা প্রত্যেক বছর সাজাতেন। আমার মামা কি আছে? আমার নানা কি আছে? তাহলে বুঝেন, পৃথিবীর মধ্যে নবী রাসূল পয়গম্বর আল্লাহর শরীয়তের বিধান পালন করতে হবে। অতএব বাহাদুরি করা যাবে, এটা মুসাফির খানা। দুনিয়াটাকে মনে করতে হবে, তরিকতের ভাষায় বলে যায়, এই দুনিয়াটাকে মনে করতে হবে একটা নৌকা, দুনিয়াটাকে মনে করতে হবে সমুদ্র, আর আমাদেরকে মনে করতে হবে নৌকা। সমুদ্রের মধ্যে যে রকম নৌকা চলাফেরা করে, চলাফেরা করলে ওই নৌকার মধ্যে যদি একটা ছিদ্র হয়, নৌকার মধ্যে ছিদ্র থাকলে নৌকাটা যেরকম ডুববা যা, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে পাঠাইছে মুসাফির বেশে, তোমাকে আমাকে পাঠাইছে মুসাফিরের মতন, তোমাকে আমাকে পাঠাইছে দুনিয়াতে জাহিরি দৃষ্টিতে 30, 40, 50 বছর গঠন করার জন্য, পরিচালনা করার জন্য। এই দুনিয়াতে আইসা যদি দুনিয়ার মধ্যে ডুববা যাওগা, দুনিয়ার মধ্যে ডুববা যাওগা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। নৌকা যে এরকম ছিদ্র হয়ে গেলেন, নৌকা ডুববা যা, দুনিয়ার মধ্যে মানুষ চলাফেরা করতে হবে, দুনিয়ার মধ্যে থাকতে হবে, দুনিয়ার লোভ তার ভিতরে থাকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আজকে ক্ষমতার জন্য মানুষ কত পাগল, জোরে বলেন না, জোরে বলেন না, কত ক্ষমতাবান। সাদ্দাতের মধ্যে একজন বীর ফালোয়ান আমার আল্লাহ দুনিয়া থেকে বিদায় করছেন, নমরুদের মতন বীর ফালোয়ান মশা দিয়ে বিদায় করছেন, ফেরাউনের মতন বীর ফালোয়ান আমার আল্লাহ নীল নদীর পানি দিয়ে বিদায় করছেন। আমি আর
ব্যক্তি তুমি কে? অতএব আল্লাহর কাছে যেহেতু জবাবদিহিতা করতে হবে, এই মাহফিলে আসতে হবে। কথা বলেন না? আর আব্দুল মালিক ঠিক কিনা? আস্তে কথা বাজান, আমি পছন্দ করি না। এই মাহফিলে আসার দরকার আছে কি নাই? এই মাহফিলে আসলে আমাদের লাভ না লস? এ তো আসতে লাভ না লস? বাবারে, আজকে বিভিন্ন জায়গায় আজকম আল্লামা তাহির হিসেবে নির্বাচনের প্রচার করে আসলাম। মানুষে যেই রকম প্রচার করছে, প্রসার করছে, আরে বাবা নির্বাচন আসলে মাগনা চা খায় বেড়া নাইস মারে বুড়া বেড়া বাসার মতন বাঁচতাম চাই। জোরে কোন ঠিক কিনা? নাইস মারে কি বাসার মতন বাঁচতাম চাই। আর অ্যাড্রেস মানে আমার ভাই তোমার ভাই, ইজ্জত ভাই, ইজ্জত ভাই, ইজ্জত ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। মাগার মাগার নামাজ পড়ে না রক্ত। কথা না ঠিক কিনা? এই মাগার ইজ্জত ভাইয়ের লাগে আমরা যেমনে মাগনা চা খায়া দৌড়াদৌড়ি করি। এই মাহফিলটা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যদি আল্লাহু আকবার বলে যদি কোন দুনিয়ার বান্দা বিদায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি কালমা শরীফ পড়ে, আমি আল্লাহর নাম পড়ে বিদায় হয়ে গেল, ওই বান্দাটা জান্নাতি হয়ে যাবে। আল্লাহর নাম নিয়ে বিদায় হওয়ার দরকার আছে কি নাই? আর হাত তুলেন। অনেকে মনে করবো মানুষ নাই, আমরা আছি কি নাই? আর আসিনি রে ভাই, আসিনি। একটা স্লোগান হইব নারায়ে তাকবীর। এই আওয়াজ হইছে না, স্লোগান হইছে না, স্লোগান হইছে না। চা খাওয়ান লাগবো নি, চা খাওয়ান লাগবো নি, চা খাওয়ান লাগবো না, স্লোগান চলবো নি। আসবো লোকে দেখে না, এসে একদম ওই প্যান্ডেল পর্যন্ত যাবে। একটা হাত তুলেন, নারায়ে তাকবীর। এরা ওই স্টেশনের মনে মনে চিন্তা করতেছে বিরানি যেহেতু আছে আমরাও যাই, বাঘ লইতাম। ঠিক নি? নারায়ে রিসালত, নারায়ে গাউসিয়া। উচ্চ সুরে মারহাবা, আর জোরে মারহাবা। মা বাবার খেদমত যেখানে, মা বাবার খেদমত যেখানে, ওলি আল্লাহর খেদমত যেখানে, কেল্লা বাবা যেখানে, সুদ গুড় যেখানে, তেরা বিলে আছে হেরা। আরে সর্বনাশ, বুঝছে কইছত নি? তোর আসর সেখানো সুদ গুড় যেন তোর আসো দেন, বুঝতেছ না? সুদ গুড় যেখানে আমরা নাই, ইডা না কইবি। কইছেন একবার চট্টগ্রামে তো কইছিল 30 কোটি মানুষের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তাদেরকে ভুলবো না। আরেক বেড়া কর তুপ করস না বেড়া, 30 কোটি না তো 30 লাখ বেড়া কইছি ওই হেরো কইছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এখন মোটামুটি বাপ আইছে নো চলবো নি, ওয়াজ চলবো নি, বিশাল বড় ওয়াজ সংক্ষিপ্ত আকারে করবো। কত কষ্ট লাগবে বেশি? 1 নাম্বার, আল্লাহর পয়গাম্বর দু জাহানের বাদশা নবী সিঁড়িতে উঠছেন, জুম্মার খুতবা দিবেন, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর নবী বলছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, আল্লাহর নবী বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠলেন, আল্লাহর নবী বলেন আমিন। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, তোর দেরা কথা কইছ না, আমার কথাটাকে শুনবি নি? আমরা তাইরি ভাই শুরু ভাই, শুনবি না আমার কথাটা? আচ্ছা শুনিস, শুনার পর উত্তর দিস। সুবহানাল্লাহ কইলে কইস, পাতারা ডাক মারিস না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, তিনবার আমিন বললেন, 3 বার সিঁড়িতে উঠলেন, আমিন বললেন, কারণটা কি? আল্লাহর পয়গম্বর বলে এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আগমন করছে, 3টা অভিশাপ দিছে। আমি নবী 3টা অভিশাপ প্রেম আমিন কয়ে গ্রহণ করছি। আল্লাহু আকবার কইতেন না? জিবরাইল আলাইহিস সালাম আসছে, ইয়া রাসূলুল্লাহ কি লেগে আইছে? বন্ধুরে আমার, সরাসরি ওয়াজের মধ্যে ঢুকে গেলাম। তোরা আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, সাহাবায়ে কেরাম, প্রথম 1 নাম্বার আমিন বললাম কেন জানোনি? সাহাবায়ে কেরাম বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যারা জীবনে রমজান মাস পেল, রমজান মাস পেয়ে
জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারলো না, জীবনের গুনাহগুলি আল্লাহর কাছে মাফ করাইতে পারলো না, তার মতন কপাল পোড়া আর কেহ নাই, কেহ নাই, কেহ নাই। আমি নবীজি বললাম আমিন আমিন আমিন, জোরে করুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে যারা রমজান মাস পাইয়া গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতন হতভাগা কেউ নাই। আমি নবীজি বললাম আমিন। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বার আমিন বললেন কেন? আল্লাহর পয়গম্বর বলে যারা জীবিত অবস্থায় মা পেল, জীবিত অবস্থায় বাবা পেল, যারা মা বাবা পাইয়া মা বাবার সেবা করলো না, মা পেল বাবা পেল, মা বাবা পাইয়া যারা জীবনে সেবা করলো না, জান্নাত অর্জন করতে পারলো না, তার মতন কপাল পোড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। মা তোমার জান্নাত, নবীজি বললেন মা বাবা এমন মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। মা যদি সন্তুষ্ট, আমার আল্লাহ সন্তুষ্ট। মা যদি সন্তানের প্রতি বেজার হয়ে যায়, আমার আল্লাহ সন্তানের প্রতি বেজার। অতএব মা বাবার খেদমত করার দরকার আছে কি নাই? মা গো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে তুলি আদর করে মুছে না কেউ, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায়। আল্লাহর পয়গম্বর বলেন যারা জীবন্ত অবস্থায় মা পেল বাবা পেল, মা বাবা পাইয়া জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারল না, মা বাবার সন্তুষ্ট অর্জন করতে পারল না, তার মতন কপাল পোড়া কে হয়? কেহ নাই। আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? বাবা আজকে মা কেমন জিনিস বুঝবি না, বাবা কেমন জিনিস বুঝবি না। কথাগুলো মনোযোগ নিয়া মনটার একটু নরম কর, মনটার একটু নরম কর, দিলটার একটু নরম কর। মার জন্য একটু চোখের পানি সাইরা সেরা কান। ওই মানি আজকে যার বেঁচে আছে, মা কেমন জিনিস বুঝবি না। আমি আমার কথাটাই বলি, আমার মা আমার জন্য যে কান্না কাটি করে, পৃথিবীর এমন কোন মানুষ আমি পাই না মার মতন কান্দে, মার মতন মন কইলা কেউ নাই, কেউ নাই। দোয়া করুন না, কথা কর না, ঠিক কিনা? আমি চিন্তার মধ্যে পড়ে যাই, আমি ভাবনার মধ্যে পড়ে যাই, মাঝে মাঝে অবাক হয়ে যায়। আজকে আমার মা দুনিয়াতে বেঁচে আছে, আমার খবর নেই। ওই মা যদি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যা, কে নিবে আমার খবর? কে নিবে সন্তানের খবর? আব্বা আম্মা যারা শুইছেন কবর, আব্বা আম্মা যারা শুই কবর, আল্লাহ আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ দেওয়ালা শুনে যান। মা মা এমন একটা জিনিস, আমার পূর্বের বক্তা বলল মায়ের দোয়ায়
একটা বান্দা 450 বছর পাথরের মধ্যে ডুইকা ডুইকা মার দুয়ার বরকতে জান্নাতি ফল খাইছে। সুবহানাল্লাহ কইতেন না? মা এমন জিনিস রে, মা তোর কালসাপ, মা তোর কালসাপ। মা যদি অভিশাপ দে, অভিশাপ আমার আল্লাহর কাছে কবুল হয়ে যা। আর মা যদি দোয়া করার মতো সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করতে দেরি হয় না। জোর বলো না ইয়া রাসূলুল্লাহ, আর জোর ইয়া রাসূলুল্লাহ। দে দে পাল তুলে দে মাঝি খেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি খেলা করিস না। ছেড়ে যে নৌকা মাঝি যাব মদিনা, বলো না ছেড়ে দে নৌকা মাঝি। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জড়ে। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জড়ে। দয়াল মুর্শিদ যারা সখা, দয়াল মুর্শিদ যারা সখা, তারা কিসের ভাবনা আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা, আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, আহা ছেড়ে দে নৌকা মাঝি। সেনুরের রোশনীতে দুনিয়া গেছে পড়ে, সেনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। সেনুরের রোশনীতে দুনিয়া গেছে পড়ে, সেনুরের রোশনীতে সেনুরের বাতি জ্বলে দুনিয়ার ঘরে ঘরে। দয়াল নবীজির উম্মত জাহান্নামে যাবে না, দয়াল নূর নবীজির উম্মত জাহান্নামে যাবে না। ছেড়ে দে নৌকার মাঝি, ছেড়ে দে নৌকার মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকার মাঝি। ওই মদিনা যাইতে চাই কি চায় না? আর দূরে হাত তুলে বলুন চাই কি চায় না? ওই নবী কোন নবী? সুবহানাল্লাহ, কোন নবী? তিনবার আমিন বললেন। যেই নবীর জবান মোবারক দিয়া একবার বললে জান্নাতি, যেই নবীর চেহারা দেখলে জান্নাতি, যেই নবীর চেহারা মোবারক দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। যেই নবী দুনিয়ার থেকে পয়সা, আমার নবী কেমন নবী, কেমন পয়গম্বর, দুনিয়ার থেকে পয়সা। আল্লাহর পয়গম্বর আসমানের মধ্যে চন্দ্র দুই টুকরো করেন। কোন নবীর আজকের প্রশংসা চলছে, কোন নবীর রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে পয়সা থাইকা ডুবন্ত সূর্য উঠাইতে পারে, উত্তোলন করতে পারে। ওই নবী ইচ্ছা করলে আজকে আখাউড়ার জমিনে আসতে পারে কি পারে না? আর জোরে বলতে হবে পারে কি পারে না? জোরে বলো আল্লাহু আকবার। ওই নবীর মেয়ে আম্মা জান মা ফাতেমা, সুবহানাল্লাহ বলেন। সময় সংকীর্ণ দীক্ষা টেনে টেনে কথাগুলো বলে ফেলছি। ইয়া রাসূলুল্লাহ তিনবার আমিন বললেন কেন? এক একটা সাবজেক্টে কথা বললে ঘন্টার পর ঘন্টা, 2-3 ঘন্টা আমার এখন থেকে লাগাই দিলে ফজর পর্যন্ত এরকম সিলাইতাম পারাম। আমার বাজান একদিন ফু দিছিল, মারহাবা কইতেন না? একদম গলা কিন্তু ভাঙ্গা, গলা ভাঙ্গা না, গলা ভাঙ্গা। আজকে মিছিল কইরা উড়া দুরা, মারহাবা কইতেন না? মোমবাতির মিছিল কইরা দিয়া একদম সোনার ঘাট কাফাই দিয়েছি, মারহাবা কইতেন না? এর মোমবাতি নাই করলাম, আবার এর গেলে আমার মোমবাতি ফতি কয়াইতো না, ঠিক নেই? এই গলাটা বাইঙ্গা এরপরে ফজর পর্যন্ত ছিলেন যাইব নি, মাহফিল শেষ হয়ে যাবে 12:30টার দিকে। তো এত সময় সংকীর্ণতার কারণে আমি অল্প কিছুক্ষণের ভিতরে মেন কয়েকটা কথা বলতে চাই, শোনার দরকার আছে কি নাই? আল্লাহর পয়গম্বর বললেন, এ সাহাবায়ে কেরাম শুনো শুনো,
দ্বিতীয় নাম্বার হচ্ছে যেই ব্যক্তি মা বাবা পাইয়া খেদমত কইরা জান্নাত কামাই করতে পারলো না, তার মতন কপাল পোড়া কেউ, আপনার বলেন কেউ? আল্লাহর পয়গম্বর বল 3 বার আমিন বললাম কেন জানো নি? যেই ব্যক্তি আমি নবীর নাম শুনলো, যেই ব্যক্তি আমি নবীর নাম শুনছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ, যেই ব্যক্তি আমি নবীজির নাম মুবারক শুনলো, ওই ব্যক্তি আমি নবীর উপর দুরূদ শরীফ পড়লো না, তার মতন বখিল, তার মতন কিপটার কেউ নাম না। নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়ার দরকার আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? আছে কি নাই? ওই দুরূদের বরকত কত! সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উসমান জিন্নুরাইন দাওয়াত করলেন, ইনভাইট করলেন। গভীর মনোযোগ, গুরুত্বপূর্ণ কথা। ও আমার আখাউরা আম্মারা শুনে যান। দুরুদের ফজিলত কত, দুরুদের বরকত কত। আম্মা জান মা ফাতেমাকে ইনভাইট করলেন উসমান জিন নুরাইন, নবীর 4 জন শ্রেষ্ঠ খলিফা, আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন নুরাইন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খুদা মুশকিল কোশা। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান ফাতেমাকে উসমান জিন নুরাইন দাওয়াত করলেন, নবীর মেয়ের জামাতা। সুবহানাল্লাহ কইবেন? কুলসুম নবীর মেয়ের জামাতা, মা ফাতেমা নবীর মেয়ের জামাতা। আয় হায় কথাগুলো শুনে যান। মা ফাতেমা জামাতা হইছে মাওলা আলী, কুলসুমার রুকিয়ার জামাতা হলো উসমান জিন নুরাইন। উসমানের বাড়িতে দাওয়াত দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতে গেলেন, দাওয়াত খাইতে। হঠাৎ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা এত বড় অ্যারেঞ্জমেন্ট করলেন, বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট, বিশাল বড় আয়োজন। মদিনায় তখন আনুমানিক 25,000 সাহাবী। উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 25,000 সাহাবীকে ইনভাইট করলেন, দাওয়াত করলেন। সমস্ত সাহাবীরা আইছে, বালক বালিকা নারী পুরুষ সবাই আইছে দাওয়াত খাইতো। মাওলা আলী আইছে, মা ফাতেমা অসুস্থতার কারণে আসতে পারে নাই। মাওলা আলী যখন আসছে, মজার কথা শুই না যান। সুবহানাল্লাহ কইতেন না? মাওলা আলী গেছে উসমানের বাড়িতে দাওয়াত খাইতে। মদিনার যত সাহাবায়ে কেরাম, মদিনার যত নারী পুরুষ আছে, সবাই উসমানের বাড়িতে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দাওয়াত করছে, নবীও দাওয়াত কবুল করছে। নবী উসমানের বাড়িতে যাইতেছে, সাহাবায়ে কেরামও যাইতেছে। উসমান আমার নবী কদম দে 1, উসমান বলে 1। আমার নবী 2টা কদম দে, উসমান 2। আমার নবী 3টা কদম দে, উসমান বলে 3। আমার নবী 4 বার কদম দে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 4। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 5, 6, 7 এইভাবে নবীজি কদম দিতেছে। উসমান কদম মোবারক গনে। সাহাবায়ে কেরাম বলে, এই উসমান, নবীজি হাঁটতেছেন কদম দিতেছেন, তুমি কদম গণ কেন? উসমান বলে, পরে বলমু। সুবহানাল্লাহ। হে উসমান, নবী আমার জমিনের মধ্যে কদম রাখে, তুমি কদম গুলো গণ কেন? উসমান বলে, শোনো রে ভাই, আমার বড় একটা শখ। আমি উসমান হইছি উসমান গনি, আমি উসমান গনি, মদিনার সবচেয়ে ধনী। আমি উসমান চিন্তা করলাম, নবীর যত আয় হায় মুসলমানদের যত কৃতদাস আছে, ওই কৃতদাসকে আজাদ কইরা দেব। একটা কদমের বিনিময়ে একটা কৃতদাসকে আমি উসমান আজাদ কইরা দিব, দাসীকে মুক্তি করে দেব। নিয়ত করছি নবীর কদমের বরকত। সুবহানাল্লাহ কইতেন না? আমি উসমানের চিন্তা চেতনা হলো, নবী আমার জমিনের মধ্যে কদম দিবে, আর আমি এক একটা কদমের বিনিময়ে এক একটা দাসীকে, এক একটা কৃত দাসকে আমি আজাদ করে দিব। সবাই তো অবাক হয়ে গেল, কই কোটি কোটি টাকার কৃত দাস উসমান গনি নুরি, উসমান জিন নুরাইন নবীর কদমের বরকতে মাফ করে দিবে, আজাদ করে দিবে। এত সুখবর আর কি
হতে পারে ওসমানের বাড়িতে দাওয়াত খাইতে গেছে, সবাই দাওয়াত খাইতেছে, কথা শুনতে কষ্ট লাগে? ও আমি কই না মনের কথা, কই না ওরে কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদে মিলে না। আমি কই না মনের কথা, কই না আমি আদার গরে মুর্শিদ বিনে, আদার গরে নুরি বিনে আলো তো পাবি না। আমি কই না মনের কথা, কই না। ইয়া রাসূলুল্লাহ বলবেন না? উসমান জিন নুরাইন মদিনাতে তখন কত হাজার সাহাবী? প্রায় 25,000। তোরা লাগে হেরা ওয়াজটা বুঝতাছে না। তোরা কোন সুবহানাল্লাহ কোন লাগতো না, আলহামদুলিল্লাহ কোন তো চুপ মেরা বয়া থাকবি, শুধু মনোযোগ দিয়ে বলবি, হইব? যদিও তোরা লাস্টে বড় ফুটলাটা দিন হইছে। আরে বাবা দেখছিস নি বাঙালি সুদ আর ঘুষ খাওয়ানো লাগে পাগল কি রে, দেখছিস নি সবটা? হ্যাঁ জাতে মাতাল তাহলে। আরে বাবা চুপ চুপ, কোন কথা। ওসমান জিন নুরাইন কত হাজার সাহাবী? এই সব সাহাবীরা আসছে, আয়েশা খাওয়া দাওয়া করতেছে, খাবার খাইতেছে। আমার কথা কষ্ট লাগে? চলবনি চলবনি। হায় হায়, নানার বাড়ির নাতি তো আন্তাজ হইতেছে না। সারা বাংলাদেশে যখন 15,000 20,000 টাকা নেয় তখন আন্তাজ আর কি, বুঝছো না কতটা? বাচ্চা 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 দাওয়াত রাহি, মাদ্রাসা চালাই 2টা, বাচ্চা বাচ্চা গাড়িটা লয়ে যামু, 15 থেকে 20,000 টাকা না দিলে বুঝছো নি কতটা? ও নানার বাড়ির নাতি তো অতএব চুপ। কত হাজার সাহাবী? 25,000। সব সাহাবীরা খাইতেছে। সিনাল দেখছি, তোরার মতন সিনাল দেখছি না। এটি কইছি বারবার ফিসে যাইতো গা, এটি হুদয় না নেটকা আকার মোবাইলটা দিয়ে আছে না, যা যা ফিসে যা কইছি ভাইরাল করে দিমু, একদম ওই ক্যামেরাটা ধরে ভাইরাল করে দিমু, কানা ধরে ওনো যা ফিসে ফিসে যা। এটা সারা বিশ্বের মধ্যে দেখবো, তোর কানটা ধরে রাখাম যা, ফিসে যা বেহুবডি। এটা হচ্ছে ট্যাবলেট, হুদো জ্বালাইতে হয়েছে। কত হাজার সাহাবী? এই তো অ্যাটেনশন, 25,000 সাহাবী খাইতেছে মজার খাবার, এত স্বাদ হয়েছে খাবার। মাঝে মাঝে ফাগুসি রান্ধে নাও, গাড়িবার মজা লাগছে। আর একটা টুরা যদি ভাইতাম রে, আসেন একটা আফসোস তাই নি, শেষের টুকরাটা আরেকটা যদি দিত, কইতে পারে না, সইতে পারে না। ওসমান জিন নুরাইনের বাড়িতে 25,000 সাহাবী খাইছে, খাইতাছে নিতাছে, এত স্বাদের খাবার সবাই খাইয়া অবাক হয়ে গেল। ওসমান জিন নুরাইনের বাড়িতে এত হাজার হাজার সাহাবে কেরাম আয়েশা দাওয়াত খায়, এত মজার দাওয়াত। উসমান তো নবীর মেয়ের জামাতা, আলী তো নবীর মেয়ের জামাতা। উসমানের বাড়িতে মাঝে মাঝে দাওয়াত খায়, আলীর বাড়িতে খাইতে পারে না। আলীর বাড়িতে কোনোদিন কি আমরা হাতরা বিজদ না? আলীর কানে শুনছে, আলী আস্তে করে দাওয়াত খায় বাড়িতে গেছে। মা ফাতেমা কো আলী, এই আলী আমার স্বামী, আমি তো জানার মধ্যে আমার বাড়িতে 1 কেজি আটা নাই, একটা গোস্তের টুকরা যে খাওয়ামো অথবা ভালো কইরা যে খাওয়ামো ওই রকম প্লেট নাই, ওই রকম কোনো আয়োজন নাই। মা ফাতেমা কো তাইলে তুমি কে চাও? আমি যদি খাওয়াইতে পারতাম। মা ফাতেমা কো যাও যাও, নবীরে সহ সাহাবায়ে কেরাম যায়া দাওয়াত দিয়ে আসো। মাওলা আলী বলে, এ ফাতেমা, তুমি তো জানো আমার বাড়িতে কিচ্ছুই নাই, তুমি আমারে বলো দাওয়াত দিতা, তোমার মাতা কি কি কও তুমি? খো প্রাণের স্বামী আমার আপনাকে বলছে যান, আপনি মাওলা আলীর মন বেজার থাকলে আমি ফাতেমার মনও
বেজার থাকে, অখুশি থাকে। ফাতেমা কেমনে খেদমত করছে শুইনা যান। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মা ফাতেমা যখন বিদায় হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবে, কিভাবে খেদমত করলেন। ওই আমার আখাউরার স্ত্রীরা শুইনা যান, ও আমার আম্মা গো আম্মা শুইনা যান, ও আমার নারীরা শুইনা যান। ওই মা ফাতেমার আদর্শ নিয়ে যান। মা ফাতেমার নাম রাখলে হইব না, শুধু নামে হইতো না, কাজও থাকতে হবে। ওই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন যেদিন, শুনে যান। মা ফাতেমা কয়, স্বামী আমার ও আলী একটু এদিকে আসেন না, আমার হাসান হুসাইনরে বলেন না আসার জন্য। আলী শুনে যান, আমি ফাতেমার এক দুইটা আবদার কি আপনি রাখবেন? হে ফাতেমা তোমার কি আবদার তুমি বলো। ফাতেমা কয়, আলী আলী রে, জানি না তুমি আমার স্বামী হওয়ার পরে কতটুকু খেদমত করতে পারছি। আমি নবীর মেয়ে, আমি ফাতেমা মনে হয় তোমার খেদমত বেশি করতে পারি নাই। আলী তোমার কাছে একটা কথা বলি রে আলী, তোমার কাছে একটা কথা বলি, আমি যদি কোনোদিন তোমার সাথে বেয়াদবি কইরা থাকি, আমি তোমার স্ত্রী হিসাবে মাফ চাই। এ আলী আমার একটা আবদার শুনবি না? আলী বলে, ফাতেমা কি আবদার বলো। ফাতেমা কই, মাওলা আলী শের খুদা আলী, আল্লাহর বাগ আলী, একটু এদিকে আসেন, আপনার পাগুলো একটু একটু সামনে আগায়া দেন। সামনে যখন আগায়া দিল, কি করবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মা ফাতেমার আদর্শটা সই না যা। মা ফাতেমাকে একটু হুজুর পানি নিয়ে আসি। হুজুর পানি নাই, আজকে দুনিয়া থেকে ফাতেমা বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? অসুস্থ ফাতেমা বিদায় হয়ে যাবে। হে আলী একটু আপনার কদমগুলো, আপনার পাগুলো একটু সামনে দেন, আমি আপনার একটু খেদমত করি। আলী রাদিয়াল্লাহু তাআলা পাউড়ির মধ্যে সুন্দর করে উযু করলেন, উযু বানায়া দিলেন, হাতের মধ্যে পানি দিয়ে এগুলো সুন্দরটি উযু বানায়া দিলেন। উযু বানায় মা ফাতেমার লম্বা লম্বা চুল ছিল, ওই চুল দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের পানি মুছে। সুবহানাল্লাহ কইতেন না? পায়ের পানি মুছে। মাওলা আলী ডাইকে, ফাতেমা তুমি এগুলো কি করো? আলী রে, আমি জান্নাতের হাজার হাজার কোটি কোটি রমণীদের সরদারিনী হইতে পারি, তুমি আলী যদি আমার পক্ষে যদি একটু সুপারিশ করো আমার জন্য আর ভালো হয়। আমি সুপারিশ করে, তুমি আলী তোমার স্বামী, তোমার খেদমত করবো না করবো কার খেদমত? সুবহানাল্লাহ কইতেন না? এই ফাতেমা যখন খেদমত করা শুরু করলো, মাওলা আলী কো, ফাতেমা তোমার কাছে একটা আবদার করি। কি আবদার? আমি মনে তোমার দেন মোহরের হক আদায় করতে পারি নাই। ফাতেমা কো, আলী তুমি কি করতে চাও? আমি দেন মোহরের হক আদায় করতে চাই। হে আলী কি দিয়ে আদায় করবা? কি দিয়ে আদায় করলে তুমি খুশি হইবা? ফাতেমা কো, আমি অন্য কিছু দিয়ে আদায় করলে খুশি হইতাম না। সুবহানাল্লাহ, আমি অন্য কিছু দিয়ে আদায় করলে আমি খুশি হইতাম না, আমি সন্তুষ্ট হইতাম না। তাইলে কেমনে সন্তুষ্ট হইবেন? তাইলে কেমনে আপনি আপনার আমদান মোর হক আদায় করলে আপনি খুশি হইবেন? ওই মা ফাতেমা খুশি হইম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার দেন মোহরের কেন্দ্র কইরা উম্মতি মুহাম্মদের যদি মাফ কইরা দে, আমি মা ফাতেমা তার চাইতে খুশি। এই কথা বইলা মা ফাতেমা, আপনি কথাটা যদি আমাকে বইলা আল্লাহ রাসূলের কাছে বলে দিবেন। আহা সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ওই ফাতেমা যখনই কথা বললেন, হঠাৎ করে ফাতেমা আলী 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 সুবহানাল্লাহ কইতেন না? আলী দেখো দেখো দেখো। আলী কো, কি দেখতাম? ফাতেমা কি দেখতাম? সুবহানাল্লাহ কোন না? হে আলী দেখো না, দেখো ওই লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা চলে আসছে, সামনে দেখো রাহমাতুল লিল আলামিন। আমি ফাতেমার নেওয়ার জন্য আসছে আলী, আমি ফাতেমার নেওয়ার জন্য ওই রাহমাতুল লিল আলামিন কোটি কোটি ফেরেশতার সাথে আসছে, আমি ফাতেমার নেওয়ার জন্য। আলী আমি বিদায় হয়ে যাই, আমি বিদায় হয়ে যাই। আমার একটা আবদার শুনে যান, আমি যখন মরে যাব রাত্রে রাত্রে দাফন দিয়া দিয়েন, কারণ আমার লাশটা কত বড় দুনিয়ার কেউ দেখে নাই। দুনিয়ার কোন মানুষ জন্য আমি মোটা না সুন্দর, কালো না ধলা, লম্বা না বাইটা, রাহমাতুল লিল আলামিনের মেয়ের কোনোদিন দেখে নাই। আমি যদি মারা যাই আমার রাত্রে রাত্রে দাফন করে দিয়েন। সুবহানাল্লাহ। আর আমরার মা বোনেরা আইতাছি ঈদের মার্কেট, নাম রাখছে ফাতেমা, টানে বেনসন আসেনি, নাম রাখছে ফাতেমা হা ইয়াবা, নাম রাখছে খাদিজা হা উক্কা, আসেনি আসেনি।
হায় হায় শুধু নাম রাখলে হবে না, ওই ফাতেমাকে দেখো আলী, আমি বিদায় হয়ে গেলে আমারে তুমি কি করবা, তুমি রাত্রে রাত্রে দাফন কইরা দিও। সুবহানাল্লাহ বলেন না। মা ফাতেমার জানাজার মধ্যে মাত্র 4 জন, সুবহানাল্লাহ বলবেন। রাত্রিবেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই আখাউড়ার আম্মারা শুনে যান, শুনে যান, ওই কোন ফাতেমা, কোন ফাতেমার ওয়াজ চলতেছে শুই না যান, আদর্শটা নিয়ে যান। খালি সিনেমা হলের মধ্যে বইসা থাকলে আর টেলিভিশনে বইসা থাকলে মা ফাতেমার সাথে জান্নাতে যাওয়া যাইতো না। মা ফাতেমার রওজা মুবারক যখন আমি গেলাম জান্নাতুল বাকিতে 2020 সালে, মা ফাতেমার রওজার মুবারকের মধ্যে আরে কোন ফাতেমার ওয়াজ চলছে, সুবহানাল্লাহ কইতেন না। কোন ফাতেমা, যে ফাতেমার সুপারিশ ছাড়া আখাউড়ার মারা, রানীখারের মাওয়ারা, ব্রাহ্মণবাড়িয়া জেলার আম্মারা, সারা পৃথিবীর কোন মুসলমান ইমানদার নারী জান্নাতে যাওয়া হারাম। ওই মা ফাতেমার সুপারিশ করতে হবে, ওই মা ফাতেমা আপনার নারীদের সরদারিনী হবে জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না। ওই ফাতেমার আলোচনা চলছে। ওই ফাতেমা বললেন, এই শুনে যান, ওই ফাতেমা বলছেন দুনিয়াতে কোন মহিলা যদি 5টা আমল, কয়টা, কথারে কষ্ট লাগতেছে বাজার, কয়টা 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 5টা, যদি কোন মহিলা, কোন নারী, কোন ইমানদার, কোন মুমিনা আমার কাছে 5টা আমল লয়ে আসে, আমি ফাতেমা বইলা দিলাম ওই মহিলাটা আমি ফাতেমার সাথে জান্নাতে যাব। যাওয়ার দরকার আসেনি? আমরা মা বোনরা আজকে জান্নাতে যাক সেটা আমরা চাইনি, চাইনি। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ঈমান, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার রমজান মাসের রোজা, রমজান মাসের 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রমজান মাসের রোজা, 4 নাম্বার স্বামীর খেদমত করা, 4 নাম্বার স্বামীর খেদমত করা, 5 নাম্বার পর্দায় থাকা। একটা মহিলা যদি 5টা আমল, সুবহানাল্লাহ কইতেন না, মাগনা ওয়াজ ফাইলাইছেন জোরে কইতেন না সুবহানাল্লাহ। 5টা আমল লয়া যদি কোন মহিলারা কবরে যা, মা ফাতেমাকে ওই মহিলাটা লয়া আমি ফাতেমা জান্নাতের মধ্যে যামুগা। ওই ফাতেমার সাথে জান্নাতে যাওয়ার দরকার আসেনি? না আমল করন লাগবো নি? না পরের হক মারণ যাইব? আহা সুবহানাল্লাহ কইতেন না। ওই ফাতেমার অনেক লম্বা লম্বা ইতিহাস আছে, অনেক বড় ওয়াজ। ওই ফাতেমার কবর যখন আমি গেলাম, জান্নাতুল বাকিতে প্রথম কবরটা, যারা হজ করতে গেছেন জান্নাতুল বাকিতে প্রথম কবরটা, এখনো উপর সাইডটা, হিতান সাইডটা ভিজা ভিজা দেখা যায়, উপর সাইডটা মা ফাতেমার বুকের সাইডটা ভিজা। আমি আমার মুআল্লিমকে জিজ্ঞাসা করলাম, ভাই ভিজা কেন? মা ফাতেমা উম্মতি মুহাম্মদের জন্য প্রায় 1400 বছর ধরে কাঁদতেছে, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদের জন্য কাঁদবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে ফাতেমা এখন জান্নাতুল বাকিতে উম্মতি মুহাম্মদের জন্য কাঁদতে পারে, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদের জন্য কাঁদবে। ওই ফাতেমার জন্য আমরা কন্দন কইরা নবীকে পাওয়ার দরকার আছে কি না? সুবহানাল্লাহ কইতেন না। ওই ফাতেমা অনেক বড় ইতিহাস। ফাতেমাকে আলী জান্না, নবীরে গিয়া দাওয়াত দেন, নবী যদি দাওয়াত গ্রহণ করে মদিনার যত সাহাবী আছে আমি ফাতেমা খাওয়ামু। সহজ মনে করছে? ফাতেমার বাড়িতে কি নাই? 1 কেজি আটাও, একটা গরুও, বকরিও, দুম্বাও। আলী কো ফাতেমা সাইরা লাইছো, সুবহানাল্লাহ কইতেন না। আমি কইছি জান্না নবীর কাছে, যদি নবী দাওয়াত গ্রহণ করে আগামী অত তারিখ আমি ফাতেমার বাড়িতে সবারে জানায়া দিয়ে, আমি ফাতেমার বাড়িতে সবার দাওয়াত। আলী কোন ফেজ যেন লাগাইতাছে, কোন খেলা জেনে খেলতাছে, কথা কন না, কথা কন না। প্রেমে হাসায়, প্রেমে চলবনি, চলবনি না না, ফুতাই গেছেন গা আপনারা, ফুতাই গেছেন গা, চলবনি। প্রেমে হাসায়, প্রেমে কাদায় গো দয়াল, এই তো প্রেমের পাওনা। ওরে প্রেমের রনে ফাতেমা হইছে গো দেওয়ানা। আরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। ওরে যে যাহার ভালোবাসে সে তার ভুলে না, ঠিক না? ওরে যে যাহার মান দিয়ে
সে দাহর বহুলে না মাশাআল্লাহ প্রেম করিয়া প্রেমিকে মারে গো দয়াল প্রেম দহ মরে না মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের বিষ তোর সে গো সার কি করিবে ও যাই তার গো বিষের পরাণ যাই প্রেমের বিষ পরাণ যাই গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে